إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال سبحانه ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا وقال النبي صلى الله عليه وسلم افترقت بنو إسرائيل إلى 72 ملة وستفترق أمتي إلى 73 ملة كلها في النار إلا ملة واحدة قيل من هي يا رسول الله قال هم ما أنا عليه وأصحابي وفي رواية هي الجماعة رواه أصحاب السنن والمسانيد وهو حديث صحيح আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা গুণগান প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সারা বিশ্বব্যাপী পরিব্যাপ্ত করোনা ভাইরাসের ভয় এবং আতঙ্কের ভিতরেও আল্লাহ আমাদেরকে এই সাহসিকতা দান করেছেন, সুস্থতা দান করেছেন। আমরা দিনের আলোচনা শোনার জন্যে এই মসজিদে একত্রিত হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই একত্রিত হওয়াকে কবুল করে নেন। যেভাবে আমরা আজকে একত্রিত হয়েছি এবং যেই উদ্দেশ্যে একত্রিত হয়েছি তার ওসিলায় আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতেও একত্রিত করেন, আল্লাহুম্মা আমিন। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আলোচনার যে বিষয়টা কিছুক্ষণ আগে শুনলাম, নাজাতপ্রাপ্ত দল। এই নাজাতপ্রাপ্ত দলের আলোচনা শোনার কি প্রয়োজন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বা আমাদের প্রথম পিতা মাতাকে জান্নাতে রেখেছিলেন, তারপর আমাদেরকে জান্নাত থেকে বের করে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। আবার সেই জান্নাতে যাওয়ার টার্গেট নির্ধারণ করে দিয়েছেন। জান্নাতে যাওয়ার জন্য টার্গেট নির্ধারণ করে দিয়েছেন। আর সেই জান্নাতে যাওয়ার জন্য সহজ ব্যবস্থা, সেটা কি? ইসলাম। ইসলামের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারব। আর এই কথাগুলো আমরা অন্য ভাষায়ও বলতে পারি। কিভাবে? ইবাদতের মাধ্যমে জান্নাতে যাইতে পারব, তাই না? ইবাদত এবং আমালে সালেহ, আর সেগুলোই হলো কিন্তু ইসলামের আইটেম, তাই না? ইসলামের আইটেম। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন কি জন্য? ইবাদতের জন্য না।
এবাদতের যত আইটেম আছে সব আইটেমগুলোকে ইসলাম বলে। ইসলামের মধ্যে কি পাওয়া যায়? কালেমা আছে, সালাত আছে, জাকাত আছে, সিয়াম আছে, হজ আছে। এগুলো হলো এবাদতের আইটেম, এগুলো হলো ইসলামেরও আইটেম। এগুলো করেই আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাত দান করবেন এগুলোর ওসিলায়, এগুলোর মাধ্যমে। আর আরেক ভাষা ব্যবহার করা হয়েছে, সেটা হলো কি নাজাতপ্রাপ্ত দল করার মাধ্যমে জান্নাতে দিবেন। আল্লাহু আকবার। তাহলে নাজাতপ্রাপ্ত দল সমান সমান ইসলাম, মানে আল্লাহর নাজিলকৃত ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম নিয়ে এসেছিলেন সেই ইসলাম। নাজাতপ্রাপ্ত দল করেও জান্নাতে যাওয়া যায়। কোন জান্নাতে যাব? ইসলাম পালন করে এক জান্নাত, আবার নাজাতপ্রাপ্ত দল করে আরেক জান্নাত, নাকি একই জান্নাত? এই জন্য বিষয়ের পরিচিতিটা আমাদেরকে জেনে নিতে হবে যে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমরা ইসলাম সম্পর্কে শুনবো, দলের আলোচনা শুনে কি লাভ? দলের আলোচনাই তো, দলের আলোচনা আর ইসলামের আলোচনা আর ইবাদতের আলোচনা সবই তো এক হয়ে গেল, একাকার না? এই যে নাজাতপ্রাপ্ত দল, এই দলের অস্তিত্ব, এই দলের পরিচয়, এই দলের কর্মকাণ্ড, এই দলের আলামত নিদর্শনগুলো কি, এগুলো আমাদেরকে জানতে হবে। এই ব্যাপারে কোরআনের বিভিন্ন আয়াতে পাওয়া যায়। নাজাতপ্রাপ্ত দলের আলোচনা কোথায় পাওয়া যায়? অবশ্যই কোরআনে থাকতে হবে, কোরআনে আছে। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতেই পাওয়া যাবে। কিভাবে আছে? আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো। ওয়া লা তাফাররাকু, খবরদার দলে দলে বিভক্ত হয়ে যেও না। তা আল্লাহ সবাইকে কি করতে বলছেন? আল্লাহর রশিকে তোমরা মজবুত করে ধরো। তাহলে আল্লাহর রশিটা কি? হাবলুল্লাহ। হাবল শব্দের ডিকশনারি অর্থ, আবিধানিক অর্থ হলো রশি। তা আল্লাহর আবার রশি নাকি? তো এর তাফসির জানতে হবে না? তাফসির জানার জন্য কার কাছে যেতে হবে জানেন? আমরা তো তাফসির করার জন্য হুজুর ডাকি, বক্তা। সেই বক্তাও জানে না কোথার থেকে তাফসির করতে হবে। তাফসির নিতে হবে আল্লাহর কাছ থেকে, রাসূলের কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে। তো দেখা যাবে যে আল্লাহর কাছ থেকে যে হাবলুল্লাহ, আল্লাহর রশির তাফসির যদি আমরা দেখতে যাই, তো আল্লাহ আমাদেরকে কি বলেছেন? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। তাহলে হাবলুল্লাহর, আল্লাহর রশি বলতে কি? ইসলাম। আল্লাহর রশি আর কিছু আছে নাকি? ইসলাম 1 নম্বর তাফসির। 2 নম্বর তাফসির হলো কোরআন। 3 নম্বর তাফসির হলো নাজাতপ্রাপ্ত দল। 3 নম্বর তাফসির কি? নাজাতপ্রাপ্ত দল। তাফসিরের কিতাব ঘাঁটলে আপনারা কোরআনের এই আয়াত দ্বারা কি পাবেন? 3টা তাফসির। আল্লাহর রশি বলতে
তিনটাই তো ধরতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে? হ্যাঁ, ইসলাম আল্লাহর রশি, ইসলাম ধরলে আপনি জান্নাতে যাইতে পারবেন। আল্লাহর রশি কোরআন, কোরআন ধরলেও জান্নাতে যাইতে পারবেন। আল্লাহর রশি হলো জামাতুল মুসলিমিন, ইসলাম যারা মানে তাদের নাম কি? মুসলিম না? আর তাদের দলের নাম হলো জামাত, জামাতুল মুসলিমিন। নামটা আমাদের কারেকশন করতে হবে কিন্তু আমরা। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দে নাজাতপ্রাপ্ত দলের নাম রাখবেন ওইটাই রাখতে হবে, না অন্যটা রাখবেন? আমাদের দ্বীনের নাম হলো ইসলাম, আমাদের জামাতের নাম কি? জামাতুল মুসলিমিন। কিন্তু আমরা এই সূক্ষ্মতাটা ঠিক রাখি নাই। আমাদের যে নাজাতপ্রাপ্ত দলের নামটা কি হবে এই নামটাও আমরা ঠিক রাখতে জানি নাই। নাম রাখতে হবে আল্লাহর রসুল নাম রেখে দিয়েছেন, ওই নামেই যদি আমরা থাকি তাহলে জান্নাতে যাইতে সহজ হয়, তাই না? কোনো ভেজাল নাই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার পড়ে না। দ্বীনের নাম ইসলাম, আর যারা ইসলাম মানে তাদের নাম হলো মুসলিম, বহু বচন হলো মুসলিমিন, জামাতুল মুসলিমিন। কিন্তু আমি যদি বলি আমার নাম হলো জামাতুল ইসলাম, আল্লাহ রসুলের নামটা আমার সাথে থাকলো, আমি পরিবর্তন করে ফেললাম, আমার নাম আমি পরিবর্তন করে ফেললাম। জামাত শব্দ লাগাইতে হবে, জামাত মানে যেহেতু দল, ইসলামের দল হবে কেন? ইসলাম তো ধর্ম, ইসলাম পালনকারীদের দল হবে। তাহলে কি হবে? জামাতুল মুসলিমিন। নাজাতপ্রাপ্ত দলের নাম হলো জামাতুল মুসলিমিন। তো আমরা যদি হাদিস খুঁজি তাহলে হাদিস থেকে কি তাফসির পাওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাও তো তাফসির, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলছেন, এই হাদিসকে বলা হয় হাদিসু ইফতিরাকিল উম্মাহ, উম্মতের বিভক্তির হাদিস। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উম্মতের বিভক্তির বার্তা স্পষ্ট করে বলে দিয়েছেন। কিছু বার্তা, কিছু হাদিস অস্পষ্ট আছে, আর কিছু আছে স্পষ্ট। অস্পষ্ট হাদিস যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, হে ইরবাদ বিন সারিয়া, আল্লাহ রসুলের সাহাবী, তুমি যদি দীর্ঘায়ু লাভ করো তাহলেই তুমি দেখতে পাবে যে ইসলামের মধ্যে অনেক বিভেদ সৃষ্টি হয়ে গেছে। ইন্নাহু মান ইয়াইশ মিনকুম মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে সাহাবী তোমরা যারা দীর্ঘায়ু লাভ করবে, অনেক দিন বয়স লাভ করবে, তারা দেখতে পাবে ইসলামের মধ্যে অনেক মতভেদ তৈরি হয়ে গেছে। অনেক মতভেদ কত? এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা পাওয়া গেল? সংখ্যা তো নাই, কিন্তু বললেন অনেক মতভেদ সৃষ্টি হয়ে যাবে। তো অনেক মতভেদের মধ্যে কি করণীয় সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িনা মিন বাদি তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন অনেক মতভেদ সৃষ্টি হয়ে যাবে, অনেক দলাদলি সৃষ্টি হয়ে যাবে, তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। আঁকড়ে ধরার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাড়তি কিছু শব্দ বলছেন, তামাসসাকু বিহা, খুব শক্তভাবে আঁকড়ে ধরবে, আদ্দু আলাইহা, একেবারে সেটাকে তুমি কামড়িয়ে ধরবে, চোয়ালের দাঁত দিয়ে কামড়িয়ে ধরবে। মানে শক্তভাবে না ধরলে ঠিক থাকতে পারবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব
সব সুনানের কিতাবের মধ্যে আছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলোকে বলা হয় সুনানের গ্রন্থ, সুনান গ্রন্থ হাদিসের। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যাও বলে দিয়েছেন, যে অনেক কত বলে দিয়েছেন। বনু ইসরাইল, ইহুদি নাসারারা বিভক্ত হয়েছিল 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহা ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে পড়বে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি মাত্র দল নাজাত প্রাপ্ত হবে। তো নাজাত প্রাপ্ত হয়ে ওরা যাবে কোথায়? যারা জাহান্নামে চলে গেল 12টা, 72টা, তাহলে একটা দল নাজাত প্রাপ্ত, শুধু নাজাত প্রাপ্ত, ওরা কোথাও যাবে না, জান্নাতে। এটি বুঝাই যায় জান্নাতে। আবু দাউদের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল একেবারে ক্লিয়ার কাট বলে দিয়েছেন, সিনতানি ওয়া সাবউনা ফিন্নার, 72টা যাবে জাহান্নামে, ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, আর একটি দল যাবে জান্নাতে। আল্লাহু আকবার। তাহলে জান্নাতি দল, এটা সম্পর্কে আমাদের জানা দরকার না? কাদের জানা দরকার? যারা জান্নাতে যাইতে চায়। জান্নাতে যাইতে হলে অবশ্যই আমাদেরকে এই দল সম্পর্কে জানতে হবে। কারণ 72 যে ফিরকা জাহান্নামে যাবে, প্রত্যেকের কাছে যে যদি আপনি জিজ্ঞেস করেন, ওয়াজ শুনেন তাদের, বলছে আমরা জান্নাতি। একেবারে 72 শুরু করেন 1 থেকে 73 দল হবে, তো 73-এর মধ্যে 1 নম্বরটা জান্নাতি। তারপরে 2 নম্বর থেকে 73 পর্যন্ত যাবেন, সবাই বলতেছে আমরাই জান্নাতি দল, আমরাই জান্নাতি দল, আমরাই জান্নাতি দল, আমরাই জান্নাতি দল। বুঝেছেন? এই তাহলে সমস্যা থেকে গেল না? 72 থেকে 1কে পার্থক্য করব কি দিয়ে? হ্যাঁ, আজকে কিন্তু জান্নাতি একটা দলের খুব মহড়া চলতেছে রাস্তাঘাটে, জান্নাতি দলের মহড়া। ওরা জান্নাতি দল কেন? আপনারা জান্নাতি দল কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, জান্নাতি দলের কর্মকাণ্ড কি কোরআন হাদিস চষে, কোরআন হাদিসের মাধ্যমে এগুলো আপনারা জানার চেষ্টা করতেছেন। আর আরেকটা দল জান্নাতি দলের মধ্যে থাকার জন্য রাস্তাঘাটে হই 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 করতেছে, ব্যানার লাগাইছে, ফেস্টুন লাগাইছে, ব্যাস পড়ছে, হ্যাঁ, আর কি জশ্নে জুলুস করছে, আর কি বলছে, সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ, এগুলো করে ওরা জান্নাতি দল। জান্নাতি দল ওদের ব্যাখ্যা শুনলে বলছে, আমাদের চাইতে বেশি রসুলের আশেক কারা? রসুলের আশেক যারা বেশি, রসুলের মোহব্বতে যারা ঘাম ঝরাইতেছে, যারা সারাদিন হই হই করতেছে, রাস্তাঘাট ফুটপাত চষে বেড়াইতেছে, হ্যাঁ, রৌদ্রের মধ্যে ঘুরতেছে, ইয়া নবী করে বেড়াইতেছে, বেশি বেশি দুরুদ পড়তেছে, ইয়া নবী সালাম আলাইকা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এগুলো হলো জান্নাতি দলের কাম। আর আপনাদের কাম কি? জান্নাতি দলের অবশ্যই কোরআন থেকে আপনাকে জানতে হবে। এই ফুটপাত আর রাস্তাঘাট থেকে জান্নাতি দলের কর্মকাণ্ড নেওয়া যাবে না। বুঝেছেন? আজকে আমরা সেটাই জানব। ওই হই হইয়ের মিছিলে যোগ দিলে আহলুস সুন্নাহ বা জান্নাতি দল বলা হবে তা না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি দল যারা হবে তাদের নাম কি? তাদের বৈশিষ্ট্যগত কিছু নাম আছে, যেটা ওই যুগ থেকে শুরু হয়েছে। প্রায় 8
8টা মতো নাম আছে। দলের নাম কি? 8টা বৈশিষ্ট্যগত নাম। এগুলোকে নাম কি বলা হয়? বৈশিষ্ট্যগত নাম, কর্মগত নাম। প্রেসিডেন্ট কাকে বলি আমরা? রাষ্ট্রপ্রধান, যাকে তাকে বলা যায়, এর একটা পরিচয় আছে। ডাক্তার কাকে বলি? যিনি ডাক্তারি শিখেছেন, ডাক্তারি ট্রেনিং দিয়েছেন, বিশেষজ্ঞ হয়েছেন, উনিই তো ডাক্তার, তাই না? ইঞ্জিনিয়ার কাকে বলবেন? মুয়াজ্জিন সাহেবকে ইঞ্জিনিয়ার বলা যাবে? ইমাম সাহেবকে? উনি কি এই লাইনে লেখাপড়া করছেন? সব জায়গায় ঠিকঠাক আছে। এইরকমই হলো জান্নাতি দলের কিছু লেখাপড়া আছে, তাদের বৈশিষ্ট্য আছে, তাদের কর্মকাণ্ড আছে। সব এগুলো কোরআন হাদিসের মাধ্যমে নির্ধারিত হইতে হবে। ওই রাস্তাঘাটে হই হই কতবার আপনি ইয়া রাসূলুল্লাহ, কতবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ করলেন আর 30 পারা দুরূদ পড়লেন, এটা দিয়ে না। আল্লাহ রাসূল এগুলো বলেননি। বৈশিষ্ট্যগত নাম প্রায় 8টা আছে, তার মধ্যে একটা কোরআনে পাওয়া যায়। তাফসিরে তো পাইলাম শুধু ফিরকা নাজিয়া, জামাত, নাজাতপ্রাপ্ত দল আঁকড়ে ধরো। আল্লাহর রশি আঁকড়ে ধরো মানে নাজাতপ্রাপ্ত দলের সাথে থাকো, নাজাতপ্রাপ্ত দলকে আঁকড়ে ধরো, এর বাইরে যায় না, 72-এ যায় না। নাজাতপ্রাপ্ত কোনটা সেইটা সুন্দর করে চিনে বুঝে তাদের কর্মকাণ্ড কি, এগুলো সব তুমি কোরআন হাদিস থেকে নিয়ে তারপরে এই দলটাকে ধরো। মিছিলে যোগ দিতে বলছে, হ্যাঁ 30 পারা দুরূদ পড়তে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলছেন? সাহাবায়ে কেরাম কেউ করছেন? এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমরা যে সালাতের মধ্যে আত্তাহিয়াতুটা পড়ি না, আত্তাহিয়াতুর মধ্যে কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আপনার উপরে হে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত বলি না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা বর্ণনা করছেন যে এইভাবে আমরা সালামটা বলতাম, দোয়াটা এইভাবেই বলতাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। যখন উনি মৃত্যুবরণ করেন তখন আসসালামু আলাইকা, আপনার উপরে সালাম হে নবী, এইটা আমরা আর বলতাম না। কি বলতাম? আসসালামু আলান নবী, নবীর প্রতি সালাম, নবীর প্রতি রহমত, নবীর প্রতি বরকত, এগুলো বলতাম। তারা আর আসসালামু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতেন? ইয়া রাসূলুল্লাহ বলা পাওয়া যাবে? নাজাতপ্রাপ্ত দলের মধ্যে কি আয়েশা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে? সাহাবায়ে কেরামের পুরা জামাত আছে, তাবিঈগণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা যুগ, 3 যুগের লোককে আল্লাহ রাসূল প্রশংসা করেছেন। খায়রুন নাসি করনি, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষের দল হলো আমার যুগের লোকগুলো। রাসূলের যুগে কারা ছিল? তাবিঈরাও ছিলেন একজন, সাহাবায়ে কেরাম, আর ছিলেন এবার বলছেন সুম্মাল্লাযিনা, অতঃপর পরবর্তী যুগের লোক তাবিঈগণ, যারা সাহাবীদের কাছ থেকে দিন শিখছেন। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, অতঃপর পরবর্তীরা যারা সাহাবীদের কাছ থেকে দিন শিখছেন, তাবিঈ, আর যারা তাবিঈদের কাছ থেকে দিন শিখছেন তারা হলো তাবিউত তাবিঈন বা আতবাউত তাবিঈন। তো আলহামদুলিল্লাহ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে দল গঠন, জান্নাতি দল গঠন কে করেছেন? স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং প্রধান ব্যক্তি হলো এই 3 যুগের লোকেরা।
তো বৈশিষ্ট্যগত নামগুলো অনেকগুলো আছে, তার মধ্যে একটা স্পষ্ট করে কোরআনে আছে, হিজবুল্লাহ। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে পাওয়া যায়, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এরা হচ্ছে আল্লাহর দল। আল্লাহর দল হিজবুল্লাহ কোরআনে আছে দেখেই অনেক আবার বাতিলপন্থীরা লাগাই নিছে হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহর যাক নাম গ্রহণ করুক, পরে তো ছাঁটাই হবে, কামটা দেখি। নাম নিয়ে টানাটানি করে তো লাভ নাই। আমরা তো কয়েকটা আমাদের কিন্তু ছাকনি আছে, কয়েকটা প্রুফ যন্ত্র আছে। আচ্ছা ঠিক আছে, নামে টিকছো তুমি, নাজাতপ্রাপ্ত বোঝা যায়। কেন আমি নাম রেখে দিতে পারি না? সুন্দর মিয়া, সুন্দর মিয়া যে আমি নাম রাখলাম, আর কুশ্রী মহিলার নাম সুন্দরী। আচ্ছা ঠিক আছে, তোমার নাম ঠিক আছে, এখন আমি পরীক্ষা করব তোমার, তুমি কি আসলেই সুন্দর কিনা, আসলেই সুন্দরী কিনা, পরীক্ষায় টিকবে? এই সুন্দরী হইতে হলে কি তোমার তো কোনো কোয়ালিটিই নেই, কোনো গুণই তো পাওয়া যাচ্ছে না সুন্দরীর। হ্যাঁ, নাম তো রাখতেই পারে। হ্যাঁ, নাম রেখে দিয়েছে আল্লাহর দল হিজবুল্লাহ। লেবাননের কি নামটা, নাসরুল্লাহ, সে হল হিজবুল্লাহর প্রধান। হিজবুল্লাহ গঠন করছে, হিজবুল্লাহ দল আছে, বুঝেছেন? কিন্তু শিয়া জঘন্য শিয়া। ইদানিং তারা ইসরায়েলের সাথে হাত মিলাই দিছে। আমরা তোমাদের অনেক দিনের বন্ধু, এতদিন আমরা প্রকাশ করি নাই, আজকে প্রকাশ করে দিলাম। হ্যাঁ, কিছুদিন আগে মিটিং করে তারা হিজবুল্লাহ, হিজবুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আগে নামটা ঘোষণা করি, কে কোন নাম নিল এটা তো পরবর্তীতে আরো দুইটা যন্ত্র বসানো হবে। প্রথম যন্ত্র কি? নামটা হবে কি? হিজবুল্লাহ। জান্নাতি দলের কোরআনিক নাম হলো হিজবুল্লাহ, সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে পাওয়া যায়। আর আরেকটা দল, এর বিপরীতটা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন 72টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে, তো সেই দলটার নাম কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাওয়া যায়, হিয়াল জামাআ, সেটা হলো জামাত, ঐক্যের জামাত। ঐক্য বলতে বুঝেন তো, একতাবদ্ধ, একসাথে থাকে। তাহলে কয় জামাত হবে? একসাথে থাকার জন্য এক জামাত। আর 2 জামাত হইলে একসাথে থাকা হলো, 3 জামাত হইলে একসাথে থাকা হবে। একসাথে থাকতে হলে, ঐক্যবদ্ধ থাকতে হলে এক জামাতে ঐক্যবদ্ধ, নাকি 3 জামাতে ঐক্যবদ্ধ? কোনটা ডিকশনারিতে পাওয়া যায়? ভাষাগত তো একটা ব্যাপার আছে। 3 দলে ঐক্যবদ্ধ, 14 দলে ঐক্যবদ্ধ, এটা হবে না। তাহলে আমি সাহাবায়ে কেরামের দিকে চলে যাব, ওনারা কয় দলে ঐক্যবদ্ধ ছিল? এক দলে ঐক্যবদ্ধ। এবং এক দল ছিল কেমন? পরস্পর মহব্বতকারী, নিজের সহোদর ভাই বোনের চাইতে বেশি নিবিড়, আপন, তাই না? শত্রুতা ছিল না। আর মিল মহব্বতটা কি? মিল মহব্বতটা হলো আপন ভাই বোন, রক্ত সম্পর্কের ভাই বোন, সহোদর ভাই বোনের চাইতে বেশি গভীর সম্পর্ক, কঠিন মায়া মমতা। শত্রুতাও থাকবে, আবার দলও থাকবে, শত্রুতাও থাকবে, ঐক্যও থাকবে। এটা হলো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, আর এক বর্ণনায় বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে যেমন ছিলাম ওরকম যারা থাকবে। বোঝা গেছে? দল ছাড়াই হইতেছে হিজবুল্লাহ নাম রাখলাম, জান্নাতি দল নাম রাখলাম,
কিন্তু নাম দিয়ে কি কাম হবে নাকি? আল্লাহ রসুল তো বলে দিলেন যে আমি এবং আমার সাহাবীগণ যেই আদর্শের উপরে আসি এর উপরে যারা থাকবে, তাহলে প্রত্যেকটা পদে পদে মিলাবো। তো প্রত্যেকটা আখলাক, চরিত্র, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা আকীদা সব মিলাবো। আল্লাহ রসুল এই আকীদা পোষণ করতেন, আল্লাহ রসুল এই আমলটা করতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ, এই আখলাক ছিল, এই চরিত্র ছিল। বাস, তুমি নাম নিয়ে কি করবা? আমি তো মিলাবো এখন, যে তোমার চরিত্রটা দেখি, তোমার আমলটা দেখি, এইগুলো আকীদাটা দেখি। আকীদায় তুমি বলছো যে আল্লাহ সর্বত্রে বিরাজমান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দেখা করতে গেলেন আরশে, আর তুমি বলতেছো আমার আল্লাহ সর্বত্রই বিরাজমান। তো কই মিলল না? তো আমি আর সাহাবীগণ যার উপরে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজ করছিলেন দুনিয়ায় বসে নাকি? কোথায় করছিলেন? আরশে গেছেন। তাহলে আকীদায় তো মিলল না। আপনি যে হিজবুল্লাহ বলছেন, আপনি যে জান্নাতি দল বলতেছেন, কই এখন নামে তো একটু মিল ছিল, কিন্তু কাম কই? আকীদায় কই? আপনি বলছেন আল্লাহ মুমিনের কলবের মধ্যে, কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুমিনের, তার কলবের মধ্যেই আল্লাহর সাথে কি বলে কথোপকথন করেননি। মেরাজটা তো কলবে কলবে হয় নাই। আর তুমি বলতেছো মুমিনের কলবে আল্লাহ, আর তুমি বলছো নাজাত প্রাপ্ত দল। হইল না? নাম ঠিক ছিল, কিন্তু কাম আর মিলতেছে না। হ্যাঁ, কামে মিলিয়ে দেখতে হবে। এই যে হৈ হৈ করা দল, এক জিজ্ঞেস করছে কি যেন একজন নাম, আলাউদ্দিন জিহাদি। ওরে সর্বনাশ, একেবারে সেই হৈ হৈ পার্টির সিংহ পুরুষ, হৈ হৈ পার্টির সিংহ পুরুষ। খালি বহসের জন্য খালি একটু বললেই হয়, দৌড় দিয়ে চলে যাবে। ওকে আমি বলি গৌণ গরু, গৌণ গুরু। বাতিল আকীদা, বাতিল আমল, বেদাতি যত আমল লাগবে প্রত্যেকটা বেদাতি আমলের সে দলিল খুঁজে খুঁজে বের করে। এই জন্য ওকে বলে গৌণ গুরু। যেসব বেদাতের দলিল নাই ও খুঁজে বের করবে। অনেকে 22,000 না কত বই নিয়ে ঘুরে, 22,000 বই। ওকে জিজ্ঞেস করছে, ওকে জিজ্ঞেস করা হয়েছে যে আমরা আহলুস সুন্নাহ, অন্যরাও দাবি করে আহলুস সুন্নাহ, তো পার্থক্য করব কিভাবে? তো বলছে কি, পার্থক্যটা আল্লাহ রসুল পার্থক্য করে দেননি। আল্লাহ রসুল যে মানদণ্ড দিয়েছেন, এই মানদণ্ড ব্যবহার করারও তাদের সাহস নাই। কি বলছে? বলছে আপনারা বুঝেন না, নবীর প্রতি দুরুদ কারা বেশি পড়ে? নবীর প্রতি দুরুদ কারা পড়ে? নবীর মিলাদ কারা পড়ে? ঈদে মিলাদুন নবী কারা করে? এইটা হলো মাপকাঠি। এটা কি রসুলের মাপকাঠি নাকি? যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি দল কোনটা, কারা জান্নাতে যাবে, ওদের পরিচয় কি? আল্লাহ রসুলকে এটা বলছিলেন যে মান ইয়াতাআইয়াদুনা বিমিলাদি, যারা আমার জন্মদিনকে উৎসব পালন করবে। জন্মদিনে উৎসব, এটা আল্লাহ রসুল বলছেন। হ্যাঁ, মান ইউসাল্লুনা সালাতান মুবতাদিআতান 30 জুজআন, যারা বেশি বেশি আমার উপরে দুরুদ পড়বে, 30 পারা দুরুদ যারা বানাবে। এটা বলছে, কি বলছে? যারা আমার আশেক দাবি করে সারা দিন রাস্তায় হই 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 করবে এরা। এটা বলছে। কি বলছে আল্লাহ রাসূল? হুম্মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু আকবার। কত চমক কথা! বেদাতি তো আল্লাহ তার মুখে এই কথা আনেননি, এই কথা আসবেও না। এই কথা কে ফিরাইছে? আল্লাহ ফিরাইছে। তার মুখ দিয়ে এরকম পবিত্র বাক্য
এরকম সঠিক বাক্য, শুদ্ধ বাক্য আল্লাহ তার মুখেই আনেননি, তার মুখ থেকে ফিরিয়ে দিয়েছেন। কি বলছে? কে বেশি দুরুদ পড়ে? সবই তো বেদাতি দুরুদ, যা পড়ে বেদাতি ছাড়া একটাও না। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সারা বেদাতি সমাজ যদি বের করতে চায় নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটার আরবি কোরআন হাদিস থেকে বের করে দিতে পারবে? এইটা বলার জন্য পাগল। আর এইটার কারণে নাকি তারা আহলুস সুন্নাহ। তাহলে হিজবুল্লাহ একটা নাম, আর একটা হলো আহলুস সুন্নাহ। আহলুস সুন্নাহ এটা হাদিসে পাওয়া যাবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। তাহলে কি হলো? আহলুস সুন্নাহ, সুন্নাহর অনুসারী। এটা হলো 2 নম্বর নাম। 3 নম্বরটা হলো আহলুল জামাআ। আহলুল জামাআ, আল্লাহ রাসূল বলছেন না হিয়াল জামাআ, সেটা হলো ঐক্যের জামাত, ঐক্যের দল। 4 নম্বর হলো আসহাবুল হাদিস। আসহাবুল হাদিস এটা হলো বিভিন্ন ইসলামের পণ্ডিত এবং মনীষীগণ, মুহাদ্দিসিনে কেরাম এই নামটা দিয়ে গেছেন। কি? যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি বলছেন ফিরকা নাজিয়া এর একটাই নাম, সেটা হলো আসহাবুল হাদিস। আসহাবুল হাদিস মানে হাদিসওয়ালা, সুন্নাওয়ালা। হাদিস আর সুন্নাহ একই অর্থ, তাই না? আসহাবুল হাদিস মানে হাদিসওয়ালা, আহলুল হাদিস। আহলুল হাদিস, তাহলে এটা 4র্থ নাম। আহলুল হাদিস আর আসহাবুল হাদিস পার্থক্য আছে, কিন্তু নাম 4র্থ, 4 নম্বর নাম এটা। আহলুল আসহাবুল হাদিস, আহলুল হাদিস। 5 নম্বর একটা নাম আছে, সেটা হলো আহলুল আসার। আসার মানেও হাদিস, আহলুল আসার। আরেকটা নাম হলো আল ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। আল্লাহ রাসূল বললেন না ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে, একটি নাজাত প্রাপ্ত হবে। তাহলে সেটাই হলো 5 নম্বর নাম হলো নাজাত প্রাপ্ত বা 6 নম্বর। এরপরে আরেকটা হলো as-সালাফিয়া। as-সালাফিয়া, as-সালাফিয়া অর্থ হলো যারা সালাফে সালেহিনের অনুসরণ করে, তারাকে বলা হয় সালাফি। সালাফি যেমন আমি বাংলাদেশি, হ্যাঁ, ঢাকাওয়ি, ঢাকার দিকে সম্পর্কিত করে আমার পরিচয়টা বললাম যে আমি দিনাজপুরি, আমি রংপুরি। তো যারা সালাফদের অনুসরণ করে, সালাফ মানে পূর্বসরী। পূর্বসরী 3টা নাম বললাম না? আমার যুগের মানুষ, পরবর্তীদের তাবেঈদের অনুসরণ, তাহলে সাহাবি, তাবেঈ এবং আতবাউ তাবেঈন বা তাবে তাবেঈ, এই 3টা শ্রেণী, 3 যুগের মানুষ, এরা হলো সালাফ। আর আমরা তাদের দিকে সম্পর্কিত করে, যেমন বলা হয় না হানাফি, কেন? ইমাম আবু হানিফার দিকে সম্পর্কিত। তো এই জন্য এটা কি সালাফি। সালাফি অর্থ হলো, সালাফি কি একজনের দিকে সম্পর্কিত বুঝাইলাম? ব্যাপক 3 যুগের মানুষের দিকে আমরা সম্পর্কিত হইলাম, সালাফি। সালাফি শব্দটা সৌদি আরব এবং আরব বিশ্বে বেশি প্রসিদ্ধ। এগুলো হলো নাম। কয়টা গেল? 7টা নাম পাওয়া গেল। আরেকটা নাম হলো আত-তায়েফাতুল মানসুরা। আত-তায়েফাতুল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। সাহায্যপ্রাপ্ত দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররু মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। সর্বদা একটা দল সাহায্যপ্রাপ্ত থাকবে।
সাহায্যপ্রাপ্ত মানে বিজয়ী হয়ে থাকবে, সাহায্যপ্রাপ্ত হয়ে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের ক্ষতি করতে পারবে না কেউ যদি অসহযোগিতা করে। ওদেরকে বয়কট করো, ওদের সাথে চলাফেরা বন্ধ রাখো, ওদের সাথে বিয়ে দিও না, ওদেরকে বাজার সদাই করতে দিও না। যদি তাদের অসহযোগিতা করে, ওয়ালা মান খালাফাহুম, যারা তাদের বিরোধিতা করবে তারাও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহর নির্দেশ বলতে এখানে কিয়ামত আসা পর্যন্ত। তাহলে দল একটাই, নাজাতপ্রাপ্ত, কিন্তু নাম কয়টা? 8টা নাম পাওয়া গেল। 8 নাম। আমার নাম তো কয়েকটা হইতে পারে। আমার নাম আকরামুজ্জামান, আমার নাম কি বলতে পারেন? দাই আকরামুজ্জামান, আমার নাম বলতে পারেন ছেলের নামে আবু আসলাম, কিন্তু ব্যক্তি তো একটাই, ব্যক্তি একটা না। এরকম নাজাতপ্রাপ্ত দল বহু, এর বহু নাম আছে, কিন্তু সত্তা একটাই, ফিগার একটা। বহু নাম হলো, উনি ইঞ্জিনিয়ার সাহেব, আবার উনি আব্দুল করিম সাহেব, আবার উনি কি বলে আব্দুর রহিমের পিতা, আবার উনি মণ্ডলও হইতে পারেন, আবার উনি এমপি সাহেবও হইতে পারেন। কতগুলো পরিচয়, এক এক সাইড থেকে, এক এক অ্যাঙ্গেল থেকে এক এক পরিচয় তাদের। তাহলে নাজাতপ্রাপ্ত দল হলো একটা, নাম হলো 8টা। এখন আমি বলে দিলাম নাম, আরো নাম যাই হোক না কেন। অতএব এখন আমরা পার্থক্য করব কি দিয়ে? কাম দিয়ে। নাম তুমি নাও, নাম নিছে না? আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা বাংলাদেশে? হই হই করারাই। আপনি নামটাও পাইতেছেন না, নামটা বেদাতের মধ্যে, বেদাতের আবর্জনায় হারাই গেছে। কারা আহলুস সুন্নাহ এই দেশে? এই হই হই পার্টি। আহলুস সুন্নাহ বলতে কি বোঝায়? যারা ঈদে মিলাদুন্নবী করে, আর ঈদে মিলাদুন্নবীর এমন আজগুবি আজগুবি দলিল আর ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ মিলাদ পড়েন, ফিরিস্তা মিলাদ পড়ে, নবী নিজেও মিলাদ পড়তে পড়তে মারা গেছেন, নামাজে মিলাদ, তাশাহুদে মিলাদ, আজানে মিলাদ, একামতে মিলাদ, ফিরিস্তারা মিলাদ পড়েন, আলমে আরওয়াহ মিলাদ পড়ছেন, কোরআনে মিলাদ, হাদিসে মিলাদ, সমস্ত আইম্মায়ে কেরাম মিলাদ পড়ছেন। মিলাদ আর মিলাদ, মিলাদ ছাড়ার কিছু নেই। তারপরে আবার কিছু অতিরঞ্জনমূলক কথাও বলতে হবে। কি? আল্লাহর রসুলের জন্মের রাতের ফজিলত হলো লাইলাতুল কাদারের চাইতে বেশি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ করা কোরআনের চাইতে বেশি ফজিলতপূর্ণ। আল্লাহর রসুলের মিলাদ হাদিস আর কি বলবেন, কোরআনের চাইতে উত্তম, নামাজের চাইতে উত্তম, যে কোনো ইবাদত এবং আমলের চাইতে উত্তম, লাইলাতুল কাদারের চাইতে উত্তম। দলিল কি জানেন? কত মজবুত দলিলের উপরে ভর করে এই কথাগুলো বলে, কত অন্যায় কথা না? দলিলটা কি জানেন? দলিলটা হলো যেহেতু সেহেতু। এটা কি বাংলা দলিল না আরবি দলিল? বাংলা দলিল। আপনারা অনেক কিছুর নাম রাখেন না, বাংলা, বাংলা অস্ত্র, বাংলা পণ্য, বাংলা মদ আছে না? বিদেশি মদ আর বাংলা মদ, তো ওদের হলো বাংলা দলিল। বাংলা দলিলের নাম কি? যেহেতু সেহেতু। আর এই দলিল এই দলিল দিয়ে সব চালাইতে পারে, বুঝছেন? এই দলিলের মাধ্যমে লাইলাতুল কাদরের চাইতে উত্তম, কোরআনের চাইতে উত্তম, নামাজ রোজা হজ যাকাত সব কিছুর চাইতে উত্তম। কারণ কি? যেহেতু সেহেতু। যেহেতু সেহেতুটা বুঝলেন তো?
যেহেতু নবী না হইলে লাইলাতুল কদর হইতো না, যেহেতু নবী না হইলে কোরআন পাইতাম না, যেহেতু নবী না আসলে সালাত পাইতাম না। দেখছেন, সব যেহেতু সেহেতু দিয়ে কাম শেষ। ইসলাম ধ্বংস এক বাংলা দলিল দিয়ে। বুঝছেন তো? আল্লাহর কসম করে বলছি, এই দলিল ছাড়া আর কোনো দলিল নাই। সব যেহেতু আর সেহেতু, এটা বাংলা দলিল। এক দলিলে আমি দেখলাম সব ফিনিশ না, ডিসমিস। তোর বেটা এই দলিলই তো হলো বাংলা দলিল, এটা তো কোনো আরবি দলিলই না। যেহেতু আর সেহেতু, যেহেতু নবী না, এই যেহেতু সেহেতুটা শিখছে কোথা থেকে? আর একটা জাল হাদিস থেকে। লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী আপনি যদি না হইতেন তা আমি কিছুই সৃষ্টি করতাম, আপনার জন্যই আমি সৃষ্টি করছি সব কিছু। জাল হাদিস থেকে বাংলা হাদিস বানাইছে। জাল হাদিসও তো জাল হাদিস, আর বাংলা হাদিস তো আরো জাল, ডাবল জাল। এই সম্বল নিয়ে তারা বুক ফুলিয়ে এইসব কথা বলে। বুঝেছেন তো? বেদাতীদের কি দলিল থাকে না, যুক্তি থাকে। তাহলে আহলুস সুন্নাহ নামটা ওরা নিয়ে নিয়েছে, আমরা পাচ্ছি না। এখন আমরা তাহলে কিভাবে আহলুস সুন্নাহ? আহলুস সুন্নাহই তো জান্নাতে যাবে, ওরা তো নামটা নিয়ে নিয়েছে। এখন বলতে আসো আসো এবার মাপি আহলুস সুন্নাহর কাম কি, কামটা দেখি। তোমরা হলে সাইনবোর্ডওয়ালা আহলুস সুন্নাহ, আর আমরা হলাম সুন্নাহওয়ালা আহলুস সুন্নাহ। বোঝা গেছে? পার্থক্য বুঝতে পারছেন? কিভাবে? আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেহেতু এই সূত্র দিয়ে এরকম বলছেন কোথাও যে ঈদ মিলাদুন নবী আফযলু মিন লাইলাতুল কদর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদি আফযলু মিন লাইলাতুল কদর। তোমরা যদি আহলুস সুন্নাহ হইতে চাও তাহলে সুন্নাহ থেকে একটা দলিল দাও। কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্মের ঈদ পালন করা লাইলাতুল কদরের চাইতেও উত্তম। সুন্নাহ দাও, বাংলা দাও কেন? এই বাংলা সূত্র কেন মিলাইতেছে? এই দলিল দাও। আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরো। আমার সুন্নতটা কোথায়? রাসূলের সুন্নত দাও। এটা তো তোমাদের সুন্নত, তোমাদের হুজুররা এগুলো আবিষ্কার করেছে। কোন সাহাবী দিয়েছেন? তিনটা যুগের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন নবীর সূত্র বাদ দিয়ে, ক্বালা আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু ঈদ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযলু মিনাস সালাওয়াতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন ঈদে মিলাদুন নবী হচ্ছে সালাতের চাইতে উত্তম, যাকাতের চাইতে উত্তম, হজ উমরার চাইতে উত্তম, লাইলাতুল কদরের চাইতে উত্তম। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন এই হাদিসটা দাও। আল্লাহ রাসূল বলছেন আমার সুন্নাত আঁকড়ে, জান্নাতে যাইতে চাইলে আমার সুন্নাত আঁকড়ে ধরো। তোমরা কিসের সুন্নাত আঁকড়ে ধরছো? এগুলো বাঙালি সুন্নাত, বাঙালি মৌলবীদের সব বানোয়াট কথাবার্তা। তোর 14 গোষ্ঠী পারবে আবু বকর রাদিয়াল্লাহু থেকে এরকম একটা হাদিস? একটা বই আছে ওদের, কোথা থেকে নিয়ে আসছে, কোন যেন আলজেরিয়া না মরক্কো থেকে একটা বই নিয়ে আসছে, মিলাদুন নবীর কেতাব। ওরা বলে কেতাব, বুঝেছেন? কেতাব বলে। কেতাবের নাম হলো আন-নি'মাতুল কুবরা লিল আলম। হ্যাঁ, ফি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর না কিতাবের নামটা? যে একেবারে জাল হাদিসের তাজা তাজা জাল হাদিস পাওয়া যায়, জাল হাদিসের সমাহার। আর নি'মাতুল কুবরা লিল আলম মানে সমস্ত জগতের জন্য বিশাল নেয়ামত, আল্লাহর বিশাল নেয়ামত। সেটা কি?
ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদটা হলো বিশাল নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমরা মানি, এটা নিয়ামত আমরা মানি, কিন্তু এই নিয়ামত পাই আমরা কি করব? নবী তো এটা বলে যায়নি। নবী কি এটা বলে গেছে যে তোমরা যে এত বড় নিয়ামত পাইলা, তো এই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ তোমরা এই কাজ করো, এগুলো কি বলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তা তো বলেননি। এখানের এই কিতাবের মধ্যে সব নিয়ে আসছি। আমাদের একটা জেনে রাখতে হবে, যে সমস্ত কিতাব কোরআন এবং সহিহ হাদিসের সাথে মেলে না, নাজাতপ্রাপ্ত দলের কিতাব সম্পর্কে আকীদা শুনে নেন। কিতাব আপনাকে ভয় দেখাবে, কিতাবে আছে, 30টা কিতাবের মধ্যে আছে, 500 কিতাবের মধ্যে আছে, 400 কিতাবের মধ্যে আছে। ভাই 400 কিতাব, 4000 কিতাব, 4 লাখ কিতাব, 4 কোটি কিতাব যদি কোরআনের কোনো আয়াতের বিরোধী হয়, তাহলে এই কিতাবের কানাকড়িও মূল্য নাই। কিতাব প্রত্যাখ্যান করা শিখেন। আমরা শিখাই কিতাব প্রত্যাখ্যান করা। তোমার নিয়ামতুল কুবরা কিতাবটা একেবারে ডেলে নিক্ষেপযোগ্য, সাথে সাথে পুড়িয়ে ছারখার করে দেওয়ার মতো কিতাব এটা। কারণ এই কিতাব দিয়ে কোরআনের অবমাননা। আমরা আজকে ফ্রান্সের এই ব্যঙ্গ, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র বের করা, এটার আমরা যে প্রতিবাদে একেবারে ফেটে পড়েছি সারা বিশ্ব মুসলমান, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা আলামত। কিন্তু এই যে এই নিয়ামতুল কুবরা, এই বইগুলো, এই কিতাবগুলো কোরআন হাদিসের বিরুদ্ধে যে কিতাবপত্র লিখেছে বেদাতীরা, এগুলো কম বিদ্রুপ নয়, ইসলাম, গোটা ইসলামকে নিয়ে বিদ্রুপ করা হয়েছে এই নিয়ামতুল কুবরা জাতীয় বই। যেই বই পড়ে এরকম কথা বলে, যেই দল করার কারণে আমি বলতে শিখেছি যে এই বেদাত করলে লাইলাতুল কাদরের চাইতে, রসুলের জন্মের রাত হলো লাইলাতুল কাদরের চাইতে মূল্যবান। এটা কোথায় আছে? কোরআন বিরোধী না? ডাইরেক্ট কোরআন বিরোধী না? কোরআনে আল্লাহ সূরা কাদরের মধ্যে কি বলছেন? লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কাদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। আর তুমি এটাকে উল্টিয়ে দিলে এই বাংলা দলিল দিয়ে, যেহেতু সেহেতু দিয়ে তুমি এই কথাটাকে উল্টিয়ে দিলে। হ্যাঁ, তোমার এই কিতাব, আর তোমরা যদি ইসলামের শত্রু না হও, কোরআনের শত্রু না হও, তাহলে আর কে কোরআনের শত্রু? ওরা ব্যঙ্গ করে কোরআন এবং ইসলামের শত্রু, আর তোমরা কোরআনকে অপমান করেছো। কত মারাত্মক অপমান না এটা! লাইলাতুল কদর, স্বয়ং আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আর এর বাংলা দলিল যেহেতু সেহেতু দিয়ে বলছে যে লাইলাতুল কদরের চেয়ে উত্তম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মই হয়েছে রাত পার হওয়ার পর। শুবে সাদেক হলে লাইলাতুল কদর শেষ না? শুবে সাদেকের পর লাইলাতুল কদর থাকে? ওরাই স্বীকার করতেছে রসুলের জন্ম হলো 12ই রবিউল আউয়াল, সোমবারের রাত। শুবে সাদেক মানে ফজর হয়ে যাওয়ার পর। তো ফজর হয়ে যাওয়ার পর তো লাইলাতুল কদর থাকেই না রে ব্যাককলের দল। কতক্ষণ পর্যন্ত শুবে সাদেক থাকে? ফজর হওয়ার আগ পর্যন্ত। ফজর হয়ে গেলে শুবে সাদেক, রাত শেষ, লাইলাতুল কদর শেষ। কি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ কি বলছেন? সেই রাতটা শান্তির রাত একেবারে ফজর উদিত হওয়া পর্যন্ত। তো ফজর উদিত হয়ে গেলে তো শুবে সাদেক শুরু হইল, ঠিক আছে? আর লাইলাতুল কদর হলো ফজরের আগ পর্যন্ত, শুবে সাদেকের আগ পর্যন্ত। তোমার তো এই দিক দিয়েও মিলতেছে না। মিলতেছে? তারাই বলতেছে শুবে সাদেকের সময় আল্লাহ রসুলের জন্ম, আর লাইলাতুল কদর হলো শুবে সাদেকের পূর্বে, ঠিক আছে? তাহলে এটাও তো মিলে না, তোমার পুঁজি শেষ।
তুমি যে একটু বাংলা দলিল রেডি করছিলা, এই বাংলা দলিলটাও তো ভুয়া দলিলে পরিণত হয়ে গেল। কিসের সাথে তুলনা করবে? লাইলাতুল কদর তো হলো শুবে সাদেকের আগে। কয়টা বাজে এখন? 15টা। আচ্ছা, কিছু সময় আছে, বুঝছেন তো? হ্যাঁ, নয় কত? আমার কি ঘড়ি? ঠিক আছে, আমারটা তো 9টায় বাজে। আচ্ছা, যাই হোক, এবার আমরা কিছু নাম যে যা গ্রহণ করো, 8টা নাম আছে, ভাগ করো। তুমি আহলুস সুন্নাহ তো নিয়ে নিছে, এটাকে কি বলবেন? সাইনবোর্ডওয়ালা সুন্নি, ব্যানার ফেস্টুনওয়ালা সুন্নি, ও ব্যাসওয়ালা সুন্নি, ব্যাস ছাড়া। আর যেসব কারণে ওরা আহলুস সুন্নাহ, ওগুলো কোনোটাই রাসূলের সুন্নাতের সাথে মিলে না। ওটা হলো তাদের দলের সুন্নাহ, রাসূলের সুন্নাহর সাথে মেলে না। আচ্ছা, এরপর তাহলে আমি বাকিগুলো এখন আলোচনা করি। তুমি যে বললা আমরা আহলুস সুন্নাহ, তাহলে যারা জান্নাতি আহলুস সুন্নাহ হবে, যারা নাজাতপ্রাপ্ত আহলুস সুন্নাহ, পার্থক্য করার জন্য তাদের কামগুলো এখন বলছি। তাদেরকে কি করতে হবে? ওরা তো বললো বেশি বেশি মিলাদ পড়তে হবে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর তো সবাই বলে মোটামুটি, তাই না? নারে তাকবীর আল্লাহু আকবার। পার্থক্যটা ওরা জান্নাতি হলো কিভাবে? নারে রিসালাত, এটা অতিরিক্ত জিনিস আছে, এটা দিয়ে ওরা জান্নাতি। আছে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরো, এর মধ্যে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে? হ্যাঁ, তারপর এইসব ফজিলতগুলো আছে। আবার এক বোকা হুজুর স্বীকারও করতেছেন যে আমরা মিলাদ, কিছুটা তারা দুর্বল হয়ে পড়ছে, ওদের বিরুদ্ধে প্রচারণা তো খুব কড়া চলতেছে, দেওবন্দিরাও তো তাদের বিরুদ্ধে আছে। এখানে তারা বলতেছে আমরা ভাই মিলাদ পড়াকে ওয়াজিব বলি না, সুন্নাহ বলি না, নফল বলি না, জায়েজ বলি। তো তোমরা এত খেপো কেন? জায়েজ বা মুস্তাহাব বলি, বুঝেছেন? দুর্বল হয়ে এসে পড়ছে কেন? যারা একটু বড় হুজুর, তারা তো লন্ডভন্ড অবস্থা না, দলিল পাওয়া যায় না। দলিল পাওয়া যায় নাকি? সব তো গোজামিল। এই জন্য তারা এখন ভাষাগুলো একটু নরম করতেছে যে আমরা এটাকে ওয়াজিব, তোমরা এত আমাদের প্রতি ক্ষিপ্ত কেন? আমরা এটাকে ওয়াজিব বলি না, সুন্নত বলি না, নফল বলি না, জায়েজ এবং মুস্তাহাব বলি। ভাই, জায়েজ মুস্তাহাবের ভিত্তিতে আমাদেরকে করতে দাও, তোমরাও পারলে করো, ঠিক আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কেন এই কথাগুলো বলছি, উদাহরণগুলো? আজকে সেই দিন, যেই দিন আমরা আহলুস সুন্নাহ থেকে বের হয়ে যাচ্ছি। যারা আহলুল হাদিস, তারা কিন্তু আজকে আহলুস সুন্নাহ থেকে আউট। কারণ আহলুল হাদিস একজনকে খুঁজে পাওয়া যায় না রাস্তাতে হই হই করার জন্য। পাওয়া গেছে? আপনারা গেছেন? এই আজকে হলো আহলুল হাদিসদের কষ্টের দিন, ব্যথার দিন, দুঃখের দিন, দুঃখ তাপের দিন। কারণ ওরা আহলুস সুন্নাহর নাম নিয়ে নেওয়ার পর এখন বলতেছে ওরা যদি নাজাতপ্রাপ্ত দল হইল, নবীকে এত মহব্বত করলো, কিন্তু ওদের রাস্তাঘাটে দেখা যায় না কেন? ওরা হই হই করে না কেন? বুঝা গেছে? কষ্ট না? তাহলে এবার আমরা কিছু নাজাতপ্রাপ্ত যে আহলুস সুন্নাহ, তাদের কামগুলো আপনারা জানবেন না? তাদের কাম 1 নম্বর হলো তারা তাদের জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে। কেন? তাদের নবী সেই বেঁচে থাকতেই বলে গেছে, আমি তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে গেলাম, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। হ্যাঁ, আমি তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে গেলাম, তোমরা কশ্চিন কালো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, জান্নাতের পথ থেকে বিচ্যুত হবে না, যদি এই 2টাকে আঁকড়ে ধরতে পারো। বলছেন না? 2টা কি?
কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ। তা আমরা কয়টা আঁকড়ে ধরবো এখন বলেন? যারা নাজাতপ্রাপ্ত দল হবে, জান্নাতে যাবে, তারা কি রাসূলের দিক নির্দেশনা মোতাবেক দুইটা আঁকড়ে ধরবে না বেশি আঁকড়ে ধরবে? দুইটা। বেশি আঁকড়ে ধরলে কি বেশি জান্নাতে যাওয়া যাবে নাকি? যারা দাবিদার আহলুস সুন্নাহ তারা কত যে কি আঁকড়ে ধরতেছে, বরং কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার কথা যারা বলবে তাদের প্রতি তাদের রয়েছে ঘৃণা, উপহাস, বিদ্রুপ, ঠাট্টা, মস্করা তারা করে। আলুল হাদিস দুইটা মাত্র জিনিস আঁকড়ে ধরবে, খালি কোরআন হাদিস, খালি কোরআন হাদিস, খালি কোরআন হাদিস, ব্যঙ্গ বিদ্রুপ করে না। সন্দেহের চোখও দেখবে, সন্দেহের চোখে দেখবে, এই যে দেখো তো এই খালি কোরআন হাদিস করে কেন? এর পিছনে এই মনে হয় মাযহাব মানে না। কোরআন হাদিস বললেই ওর মাথায় আগুন লেগে যায় যে কোরআন হাদিস। এখান থেকে তারা কি বুঝে জানেন? যদি আপনি বলেন কোরআন হাদিস আঁকড়ে ধরতে হবে, আমরা এটা কেন বলি কোরআন হাদিস আঁকড়ে ধরতে হবে? নবী বলে গেছেন তাই আমরা বলি কোরআন হাদিস আঁকড়ে ধরতে হবে। আর ওরা আমাদেরকে সন্দেহের চোখে, এই কোরআন হাদিস করে কেন? তদন্ত করো তো, ও কি মাযহাব মানে না নাকি? মাযহাব মানে যে ফরজ, এটা 3 নম্বর। তো খালি দুইটার কথা বলে কেন? 3টা কই? আমরা তো 3ও মানি। ও ইজমা কিয়াস বলে না কেন? খালি কোরআন হাদিস। দেখো দেখো সন্দেহ। ও মনে হয় মাযহাব মানে না, ও মনে হয় ইজমা কিয়াস মানে না, ও মনে হয় তরিকা মানে না, ও মনে হয় পীর ফকির মানে না, পীর মাজার মানে না। সন্দেহটা কতগুলো হইল দেখছেন? কিন্তু তোমরা যাই সন্দেহ করো, আমি যেহেতু রাসূলের নাজাতপ্রাপ্ত দল করি, আমি এই দুইটার থেকে আমি সরব না। একেবারে স্টিকারের মতো ধরছি তো ধরছি। তুমি যাই সন্দেহ করো, তুমি আরো 1 ডজন আমাকে হাতে দাও, আমি ওগুলো সব ফেলে দেবো। ওগুলো বাঁ হাতে ধরবো আর ফেলে দেবো। আমি ধরবো কয়টা? মাত্র 2টা। রাসূল আমাকে 2টা ধরতে বলছে, 2টার আমি বেশি ধরবো না। তুমি যতই আমার হাতে দাও, আমি বাম হাতে নিবো আর ওগুলোকে ফেলে দেবো। ঠিক আছে? কেন? কাম দিয়ে বোঝা গেল না? ওরা আহলুস সুন্নাহ, কিন্তু ওরা আঁকড়ে ধরছে কয়টা? অসংখ্য জিনিস আঁকড়ে ধরছে। ফরজ হলো আল্লাহর রাসূল ফরজ করেছেন 5 জিনিস, আর ওরা 130 ফরজ আঁকড়ে ধরছে। কতটি ফরজ? কতটি ওদের? 130 ফরজ। আর আমাদের ফরজ কয়টা? রাসূল যে কয়টা বলে গেছেন। ইসলামের রুকন কয়টা ভাই? 5টা না? ইসলামের ফরজ কয়টা? 5টা। ইসলামের খুঁটি কয়টা? 5টা। আর ওরা আঁকড়ে ধরছে 130টা। হ্যাঁ, বোঝা যায় পার্থক্যটা? খালি দাবি করলেই হলো তোমার ফরজ এত কেন? কই পাইলে তুমি এত ফরজ? হ্যাঁ, আবার তরিকাও ধরছে। তরিকা ধরেছে, সেও তরিকার সংখ্যা। আমাদের তরিকা তো একটাই। তরিকা কয়টা? তরিকার নাম কি? মুহাম্মাদিয়া। তরিকা মুহাম্মাদিয়া। আর ওদের তরিকা হলো 26টা, 126টা। কয়টা? একজন বড় হুজুরি 4 তরিকার বয়াত নিতেছে। চট্টগ্রামে দেখছেন বড় হুজুর, সবচেয়ে বড় হুজুর যেটা, ওইটা কি 4 তরিকার সবাইরই বায়াত করাইতেছে। দেখছেন না ইউটিউবে? আপনারা তো আলহামদুলিল্লাহ এটা কি নিউ চালু করছেন, অনলাইন দাওয়াত চালু করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা এর মাধ্যমে অনেক কিছু পাবেন। ভালো পাবেন, খারাপ পাবেন, সুন্নাত পাবেন, বেদাত পাবেন। হ্যাঁ, তো হুজুর 4 তরিকার যে বায়াত করলেন, এত বড় হুজুর, কিন্তু দেখবেন 4 তরিকার মধ্যে রাসূলের তরিকাটাই নাই, যেটা আমরা পালন করি। রাসূল কি আছে? নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া আছে, মুহাম্মদিয়াটা আছে। বড় হুজুর, কিন্তু আর নাজাত প্রাপ্ত ওরাই নাকি জান্নাতে যাবে, কিন্তু মুহাম্মদিয়া তরিকাটা এর মধ্যে নাই।
বড় হুজুর বায়াত নিল 4 তরিকা, কিন্তু 4 তরিকার মধ্যে মোহাম্মদিয়া তরিকা কমন পড়ে নাই। 126 তরিকার মধ্যেও কমন পড়ে নাই মোহাম্মদিয়া তরিকা। আমরা কি করব? যে ভাইজান আপনারা আহলুস সুন্নাহ ভালো কথা, আর আমরাও আহলুস সুন্নাহ, তবে আমরা এই দুইটার বেশি ধরব না। কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকড়ে ধরতে বলছেন দুইটা। আঁকড়ে যখন দুইটা ধরবো, দুইটা আঁকড়ে ধরলে কয় আমার হাত তো খালি নাই, এই দুইটাই তো ধরছি, এই যে দুইটা আঁকড়ে ধরছি, আমার তো হাত নাই। আর যদি 100টা হাত থাকতো তাহলে দুইটা হাত, 2 হাত দিয়ে আঁকড়ে ধরছি, দুইটা কোরআন সুন্নাহ। বোঝা গেছে? এরপরে হলো আমাদের কাম, যারা নাজাতপ্রাপ্ত দল, তাদের কাজ হলো যখনই হুজুর, শাসক, মুফতি, মুহাদ্দিস, আলেম, পীর, মুর্শিদ, ইমাম, খতিব, তার বক্তব্য যখন কোরআন হাদিসের সাথে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সাংঘর্ষিক হবে, তখন আমরা কি করব? বলছেন না, হুজুরই এত বড় হুজুর, হুজুরের কথাই ঠিক। এটা যারা জান্নাতি দল তারা এই কথা বলবে না। তারা বলবে না হুজুর বাতিল, কোরআন ঠিক, হুজুর বাতিল, নবীর হাদিস ঠিক। ঠিক আছে? এটা হলো জান্নাতে যাওয়া। আর নামধারী যারা আহলুস সুন্নাহ, তাদের কথা হলো হুজুর এত বড়, এরকম বড় হুজুর আমি জীবনও দেখি নাই। হ্যাঁ, দেখতে ফেরেশতার মতো লাগে, পাগড়িটা কত সুন্দর, চেহারা কত উজ্জ্বল, মনে হচ্ছে ফেরেশতার মতো। না, কোরআন হাদিস বাদ, হুজুরেরটাই ধরলাম, আল্লাহ ভরসা। এটা হলো নামের আহলুস সুন্নাহ, নামের জান্নাতি দল, কামেরটা না। বোঝা গেছে? আর শেষ নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এগুলো কিছু, আর কিছু হলো এদের ভিত্তি হলো তাওহীদের উপরে। আহলুস সুন্নাহ যারা, এদের ভিত্তি সব কিছুর ভিত্তি হলো সহিহ আকীদা, সহিহ আকীদা, সহিহ আকীদার ভাই, সহিহ আকীদার মসজিদ, সহিহ আকীদার মাদ্রাসা। ঠিক আছে? সব কিছুতে সহিহ আকীদা, তাওহীদ। আরেকটা ব্যাপার হলো তারা নবী ছাড়া কারো কথার গোনা অনুসরণ করে না। অন্ধ অনুসরণ, চোখ বন্ধ করে নবী ছাড়া আর কারো অনুসরণ করে। আবু বকর না, ওমর না, উসমান না, কোনো সাহাবী, তাবী, ইমাম, খতিব, বড় হুজুর, পীর, মুর্শিদ, চোখ বন্ধ করে আর কারো কথা মানতে রাজি না। একমাত্র কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ফিরকা নাজিয়ার আরেকটা আকীদা হলো, পার্থক্য হলো যে তারা ইসলামের যত ইমাম আছে, সেটা মাযহাবের হোক আর মাযহাব ছাড়া যাদের নামে মাযহাব নাই, তারা কি ইমাম না? ইমাম সৌরি, ইমাম আউজাই, ইমাম লাইস ইত্যাদি সমস্ত ইমামকে সমানভাবে সম্মান শ্রদ্ধা করে। কোনো একজন ইমাম দখল করে নিছে তা না, অন্য ইমাম আমি আর অন্য মনুষ্যকে আমি শ্রদ্ধা সম্মান করি না, এইটা করবে না। যারা প্রকৃত নাজাতপ্রাপ্ত দল, সমস্ত ইসলামের আলেম ইমামদেরকে সমানভাবে ভালোবাসবে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তারপরে এরা মানব রচিত কোনো বিধান স্বীকার করে না, পালন করে না, তার সাথে তাদের কোনো আপোষ নেই। আলহামদুলিল্লাহ। আর এদের আলামত আছে কিছু। আলামত হলো সংখ্যায় কম হবে, সংখ্যায়, এগুলো তো কিছু কাম শুনলেন। আর নিদর্শন, আলামত কি? সংখ্যায় কম। সংখ্যা কি? কারা থাকবে? যারা নামে ফিরকা নাজিয়া, তাদের গণনা শেষ করতে হবে কোটি 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 কোটি। আর যারা সত্যিকার আহলুস সুন্নাহ নাজাতপ্রাপ্ত, তাদের সংখ্যা হবে খুবই কম। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হ্যাঁ, আমার শুকরগুজার বান্দা কম। বুঝছেন না? আমি প্রায় এগুলো অনেক, আজকে যেহেতু আপনাদের ওয়াক্তের সময়ের সীমাবদ্ধতা আছে, সব তো আর বলা গেল না, তাই না? তো
ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলি। আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি জমিনের বুকে অধিকাংশ মানুষের অনুসরণ করেন তাহলে আল্লাহর পথ থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন, জানবেন। তাহলে আল্লাহর যারা খাঁটি বান্দা নাজাতপ্রাপ্ত এদের সংখ্যা কম আছে না? আমি মাঝে মধ্যে শুনি, মাঝে মধ্যে অনেকে আমার সাথে পরিচয় করে যে ভাই আমি আমার থানায় একাই সহি আকীদার মানুষ, আমি আমার ডিস্ট্রিক্টে একাই সহি আকীদার মানুষ। কারণ দেখা যায় ব্রাহ্মণবাড়িয়াতে যান, সব হই হই পার্টি, খুঁজেই পাবেন না আপনি সহি আকীদার। একটা মসজিদ হয়েছে, ওরা ব্যস্ত হয়ে গেছে মসজিদটা কিভাবে উৎখাত করা যায়, বোঝা গেছে? তা আলহামদুলিল্লাহ আজকে যাই বললাম, অল্প সময়ের মধ্যে যতটুকুই বললাম, একটু আপনারা বুঝতে পেরেছেন না? সহি আকীদা নাজাতপ্রাপ্ত দল হইতে হলে নাজাতপ্রাপ্ত দলের নাম কি, তাদের কাম কি, তাদের পরিচয় কি, আলহামদুলিল্লাহ এতটুকুই যথেষ্ট, তাই না? যদিও সংক্ষেপে বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ৭২ ফিরকা এবং ৭২ ফিরকার যারা তলবি বাহক, যারা ৭২ ফিরকার যারা পক্ষে দাওয়াত দিচ্ছে বিভিন্ন বাতিল আকীদার এবং বেদাতের, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের থেকে আমাদেরকে বিরত রাখুন, দূরে রাখুন, এবং তাদের দ্বারা আমরা যেন প্রভাবিত না হয়, তাদের দ্বারা যেন আমরা আক্রান্ত এবং সংক্রমিত না হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।